ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির একজন জেনারেল সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করে তবে তার পরের দিনই বিশ্বজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো দখল করে নেওয়া হবে। এনডিটিভির তথ্যমতে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ রেজা নাগদি মার্কিন সম্প্রচার সংস্থা পিবিএসকে দেওয়া এক বিশাল সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তিনি সতর্ক করে বলেন যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা ওয়াশিংটনের জন্য ভুল প্রমাণিত হবে। তিনি আরও বলেন, আজকের পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে পুরোপুরি ভিন্ন। বিশ্বের মানুষ জেগে উঠেছে। বিশ্বে কেউই এমন অপরাধ সংঘটিত হতে দেবে না, কারণ পরের বার এর শিকার তারাও হতে পারে। ইরান পারমাণবিক বোমা তৈরির কথা ভাবছে কিনা এমন প্রশ্নের জবাবে নাগদি বলেন, এর কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, আমাদের পারমাণবিক বোমা হলো বিশ্বের মানুষের হৃদয়। পারমাণবিক বোমার কোনো প্রয়োজন নেই, গণহত্যার কোনো প্রয়োজন নেই। নাগদি আরও বলেন, ইরানের উদ্দেশ্য হলো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, যাতে তার শত্রুরা আর কখনো দেশটিতে হামলা করার সাহস না পায়। তিনি আরও বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে তার যুদ্ধ 2029-এ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দীর্ঘায়িত করতে পারে। তার যুক্তি, একটি দীর্ঘস্থায়ী সংঘাত ভবিষ্যতে আরেকটি হামলার কথা ভাবা যে কোনো মার্কিন প্রশাসনের উপরই ক্ষতির কারণ হতে পারে। তিনি বলেন, এই যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে আমরা তত বেশি অভিজ্ঞতা অর্জন করব। তিনি আরও যোগ করেন, গত 5 মাসের সংঘাতে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় তা শিখে গেছে। প্রতিবেদন অনুসারে 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের উপর যৌথ হামলা চালানোর পর এই যুদ্ধ শুরু হয়, যাতে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ ইরানি নেতা নিহত হন। পরবর্তীতে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইসরায়েল স্থাপনায় ব্যাপক হামলা চালায়। ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে নাগদি বলেন, তেহরান শুধু ক্ষেপণাস্ত্র ও ড্রোনের উপর নির্ভর করে না। তিনি দাবি করেন, ইরান প্রতিদিন উৎক্ষেপণের চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র উৎপাদন করে এবং যুদ্ধ বছরের পর বছর চললেও দেশটি রকেট নিক্ষেপ অব্যাহত রাখবে। এদিকে সংঘাতের স্থায়ী অবসানের প্রচেষ্টা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ অব্যাহত রয়েছে। নিউজ ডেস্ক, বাংলার সময়।